ওয়াও, সামনে এটা কি? ও মা, কি সাপ? দেখি সামনে এগিয়ে দেখি কি সাপটা ওইটা। ও আও, ওয়াও, ও আমা গো। গর্ব করে বলতে পারি 10 জনকে নয়, একজনকে ভালোবাসি, সেটা হলো তুমি জান। আমি মনে হচ্ছে আব্বার কথা কইব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশটা একটা বিনোদনের দেশ, আর আমাদের দেশে এমন কোনো কিছু নিয়ে যা হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালি তস্তিকেরও পার্ট 4। আমাদের চ্যানেলের পার্ট 3 পর্যন্ত খুবই ভালো সাপোর্ট করেছেন আপনারা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাঙালি তস্তিকেন এই ধরনের অনেক ভিডিও হয়তো আপনি দেখে ফেলছেন, কিন্তু আমি শিওর বাজারে সেরা ভিডিও দেখেন নাই। মানে আপনি আজকে বাজারে সেরা ভিডিও দেখতে যাচ্ছেন, তার মানে হচ্ছে আপনাকে আজকে হাসতেই হবে। আর হ্যাঁ, আজকে আর না হেসে উপায় নাই, তাই ভিডিও কিন্তু মিস করা যাবে না। সো আর দেরি না করে মূল ভিডিও শুরু করে। বাইরে ভাই, এরকম করলে কি আর খাওয়া যায়? মামা যখন বাগিনাকে মামু বলতে বলে, মামু বলো মামু, মামু বলো মামু। মাদার তো ঠিকই আছে, জোর করলে তো এরকমই হবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? হ্যাঁ, না দেখে হেলান দিলে তো এরকমই হবে। বাইরে ভাই, ঘুমের মধ্যে ওরা হেনি। পরের ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি। আচ্ছা, একটা কথা বলেন তো, ভিডিও দেখেন তো সাবস্ক্রাইব করেন না কেন? একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আমার বন্ধু যখন ঝগড়া শুনতে যায়, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। বন্ধুর বড় ভাই যখন সাপ দেখতে আসে, ওয়াও, সামনে এটা কি? ও মা, কি সাপ? দেখি সামনে এগিয়ে দেখি কি সাপটা ওইটা। ও আও, ওয়াও, ও আমা গো। কি দরকার ছিল সাপের কাছে যাওয়ার? কি করেও লাভ হলো না। তবে ভাইয়ের স্টাইলটা কিন্তু সেই ছিল। আসলে তো এরকম কিছু না, চেকা খেয়েছে তো তাই আর কি। মেয়ে মানুষ যখন সাজগোজ করে, কি দরকার ছিল এত সাজার? বৃষ্টি হলে মেয়েরা যাই হবে, নাচানাচির স্টাইলটা কিন্তু সেই ছিল, মানে পুরাই মেয়েদের মতো। এবার চলো মেয়েদের ভালোবাসা দেখে আসি। গর্ব করে বলতে পারি 10 জনকে নয়, একজনকে ভালোবাসি, সেটা হলো তুমি জান। আমি মনে হচ্ছে আব্বার কথা কইব। হ্যাঁ ঠিকই আছে, মিলছে ভালো। আচ্ছা চলেন এবার প্রকৃত সন্তান দেখা যাক। আমি একা কেন করবো? আমি দরকার হলে 3টা বিয়ে করবো। আমার এক বউ তোমার রান্না করে দেবে, এক বউ তোমার খেয়াল রাখবে, আরেক বউ তোমাকে পাউটি দিতে। ওমা,
তিন বিয়া করলে সংসার করবা কোন বউয়ের সাথে? ঘুমাইবা কার লগে? আমি কোনো বউর সাথে ঘুমাবো না, সারা জীবন তোমার সাথে ঘুমাবো। তাইলে তোমার তিন বউ কোথায় ঘুমাইবো? দরকার হলে ওরা বাবার সাথে ঘুমাবে। আজ যাই হোক, ছেলেটার বুদ্ধি আছে কিন্তু। এই শীতে আপনাকে যদি বলা হয় নির্জন কোন জায়গায় গিয়ে বসবাস করতে, সাথে কি কি নিবেন? সাথে কি কি নিব? আপনি ফ্রি থাকলে আপনাকে নিয়ে যাবো। হ্যাঁ, যেহেতু আপনি আছেন তাহলে আর কাউকে দরকার আছে কি? আমি ভাবতেছি আশেপাশে কেউ থাকলে কিছু খাবোই না, আর না হলে এরকমই হবে। বাইরে ভাই, জায়গা মতো মারছে। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। কথা একটাই, বেড়া মানুষের সাথে লাগতে আইসো না। চলেন এবার নেতা দেখে আসছে। আমি আরো কথা দিয়েছিলাম যে আমি যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি, এলাকার কোনো বিধবা মহিলাকে কষ্টে রাখবো না। আমি আমার কথা রেখেছি, আমি এলাকার সব বিধবা মহিলাকে বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, নেতাদের তো এরকমই করা উচিত, ঘুমের মধ্যে যখন গান শুনে। বল, আরো শুনবি ঘুমানোর সময় গান? আমার বন্ধু মারব যখন নতুন বিয়ে করে। বন্ধু নাচটা কিন্তু জোর ছিল। বলে এই কাজ করা যাবে না, আর না হলে আবার বউয়ের খাতে মার খেতে হবে। গোসল করা আগে দেখতে হবে পানি পড়তেছে কোথা থেকে, আর না হলে এমনই হবে। এবার চলেন বাবাকে দেখে আসি। ভাই, এর নাম হচ্ছে বাবা। বাবার এমনই হয়। আসলে চেষ্টা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা, এবার চলেন মাকে দেখা যাক। মাগো কেন যে বান্ধাছ এই ডোরে, কেন এই ভিডিওটা জাস্ট অন্য লেভেলে লাগছে আমার কাছে।
আচ্ছা এবার চলেন আমার এক্সের জামাই দেখে আসি। সো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দিয়েন।